বন্ধুরা, সাধারণত আমরা অনেক প্রাণীকেই অন্য প্রাণীর হাতে মারা যেতে দেখি, কিন্তু আজ আমরা আপনাদের এমন কিছু প্রাণীকে দেখাবো যারা বিদ্যুতের শিকার হয়ে ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে গেছে। কি এমন হয়েছিল এমন সুস্থ সবল দেহ মুহূর্তেই ছাইয়ে পরিণত হয়ে গেল? আপনি যদি জানেন তাহলে চলুন আমরা আপনাদের দেখাই এই নিরীহ প্রাণীগুলোর গল্প। কখনো এরা বন্য শিকারীর শিকার হয়, কখনো মানুষের, কিন্তু আজ বিদ্যুৎ ও তাদের কারেন্টের ভয়ঙ্কর জাদু চালিয়েছে এই নিরীহ প্রাণীদের উপর। শহর এখন বন্য বানরদের জন্য এক নতুন জঙ্গল। গাছের জায়গায় ছাদ আর লতার জায়গায় বিদ্যুতের তার। এই চতুর প্রাণীগুলো অবাক করার মতো ভাবে মানিয়ে নিয়েছে। এক ভবন থেকে আরেক ভবনে ঝাঁপ দিচ্ছে দক্ষ অ্যাক্রোব্যাটের মতো। কিন্তু শহরে এই রূপান্তর যতটাই স্বাভাবিক মনে হোক না কেন, এই মানুষ তৈরির পরিবেশে সবকিছু নিরাপদ নয়। কিছু বিপদ প্রাণঘাতী হতে পারে। রেল স্টেশনগুলো এখন বানরদের এক ধরনের খেলাঘর। দ্রুত গতির ট্রেন, মানুষের ভিড় আর ফেলে দেওয়া খাবার সবই তাদের আকর্ষণ করে। তাদের সবচেয়ে পছন্দের কাজ বিদ্যুতের তারে দোল খাওয়া। কৌতূহল আর দুঃসাহসের টানে তারা বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে। কিন্তু এই বিপজ্জনক খেলা সবসময় সুখবর ভাবে শেষ হয় না। একটি গরিলা বাঁচার জন্য মরিয়া হয়ে লড়ছিল। নিচে উদ্ধারকারীর দল উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। তারা সাহায্য করতে চাইলেও সবকিছু পরিকল্পনা মতো হয়নি। ভয়ে গরিলাটি ছটফট করতে থাকে, এমনকি উদ্ধারকারীদের আক্রমণও করার চেষ্টা করে। এরপর পাশের একটি বিদ্যুতের খুঁটিতে উঠে যায়। দুর্ভাগ্যজনকভাবে সে লিক করা বিদ্যুতের সংস্পর্শে আসে এবং নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে উদ্ধারকারীরা আগে থেকে একটি নিরাপত্তা জাল প্রস্তুত রেখেছিল। এক হৃদয় বিদারক ঘটনা। একটি বানর শর্ট সার্কিট ঘটায় এবং ভয়াবহ আগুন ধরে যায়। রেখে যায় শহর জীবনের ভয়ঙ্কর বাস্তবতা এবং নির্মম স্মৃতি। উঁচু জায়গায় ওঠা অনেক প্রাণীর কাছেই খেলা মনে হয়। এমন এই দুষ্টামি বড় ঝুঁকি আর ভয়াবহ পরিণত ডেকে আনে। বিদ্যুৎ তরুণ বানরের জন্য বিশেষভাবে প্রাণঘাতী। উচ্চ ভোল্টেজে বানর মুখের লোম পর্যন্ত পুড়ে যায়। বিড়াল সাধারণত খুব দ্রুত আর চটপটে, কিন্তু এই ঘটনা বিদ্যুতের শক তাকে সামলে নেওয়ার সুযোগই দেয়নি। কৌতূহলী বিড়ালটি বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে, কিন্তু নামতে না পারে আটকে যায়। হঠাৎ একটি শক তাকে পিছনে ছিটকে ফেলে। যদিও শকটি প্রাণঘাতী ছিল না, কিন্তু এরপর আরো কখনো সে বিদ্যুতের বেড়ার কাছে যায়নি। সম্ভবত এটি লিক করা বিদ্যুতের কারণে হয়েছিল। যুক্তরাষ্ট্রে সাধারণত 120 ভোল্ট বিদ্যুৎই একটি পাখিকে মুহূর্তে শক দিতে পারে। এই ভিডিওটিতে একটি ভালুক এমন শিক্ষা পায় যা সে কখনো ভুলবে না। মধুর প্রতি ভালুকের দুর্বলতা অসীম। একটু স্বাদ পেতে তারা যে কোনো ঝুঁকি নেয়। এক ক্ষুধার্ত ভালুক বেড়া টপকাতে গিয়ে শক খেয়ে দৌড়ে পালায়। Scene unfolded when a baby elephant accidentally became trapped in an electric fence, enduring repeated shocks. The mother elephant, with all her might, tried to pull her calf to safety, but it was no easy task. Just in time, a man appeared on the scene, rushing to help and doing everything he could to free the struggling calf. After relentless efforts, he finally managed to get the young elephant back on its feet. At that moment, the entire herd gathered around the calf, protecting it and checking to ensure it was safe. ফসল বাঁচাতে বসানো বৈদ্যুতিক বেড়ায় হরিণ, সাপ, বাবুন, কাঠবিড়ালি অনেকেই শক খায়। কেউ শিক্ষা নেয়, কেউ প্রাণ হারায়। এমনকি খামারের নিজের পশু বৈদ্যুতিক শট খায়।
On an unlucky day, the cheerful squirrel hopped into the house and ran into trouble when it touched. Speaking of electric fences, we can't forget the unfortunate incidents where even the একটি ছাগল ঘাস ছেড়ে বিদ্যুতের তার চেবাতে যায়, পরিণত ভয়াবহ। Take this goat, for example. With all the grass available, why on earth did it decide to chew on an electric wire? Was it really more appealing than the grass? প্রকৃতি আর আধুনিক জীবনের সহাবস্থান কতটা নাজুক। নিজের নিরাপত্তা নিশ্চিত করুন, আপনাদের আশেপাশের প্রাণীদের নিরাপদ রাখুন। Animals ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। fence. আরও এমন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Fence. And every time ধন্যবাদ। one of them touches it, the entire herd instinctively steps back. Now these pigs have learned exactly where their territory